الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في آية أخرى فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وقال تعالى إياك نعبد وإياك نستعين وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بنا والغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قال الشاعر यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मालो दौलत मालो बच्चा जो तेरा है सामने
ने आखी बंद कर देख लो एक बार, सब तेरा दुश्मन है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है। जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जबान खुले खुले অন্তর দ্বারা রব্বে কারীমকে মোহাব্বত করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्तगफिरुल्लाह, अस्तगफिरुल्लाह, अस्तगफिरुल्लाह। सुबकुल सुबहानक अल्लाहुम्मा व बिहम्दिका व तबारक अस्मुका व तआला जद्दुका व ला इलाहा गैरुक। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার মুমিন মুসলমান যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি, খুশি হয়, কৃতজ্ঞতা আদায় করে উৎফুল্ল হয়, রব্বে কারীম আরশের মালিক বলে নিয়ামত বাড়াই দিই, সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ বলেন দুইটা কাজ করব। সবাই বলেন কয়টা? ওয়াজ কি শুধু আমার দা বলাইবেন না আপনারাও করবেন? বাগে যোগে করি, কি করেন শীতের দিন? আর নাইলে এক গুরু ঘুমাইবো আর এক গুরু ওয়াজ করবো, এরকম হইব না? সবাই মিলে করি আর কি। এক নাম্বার, দরখাস্তে অথবা বিনা দরখাস্তে যেই নিয়ামত দিয়েছে আল্লাহ বলেন প্রথম ওইটা ছিনাই নেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ কেউ বাড়িতে যায় বলবো নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর হলো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করো, যেই সরকার চলে গেছে এর মতো দায়িত্ব দিন না, একটা একটা করে গ্রেফতার করে কবরস্থানে মধ্যে ঢুকাইয়া জেলখানায় দিয়ে দেয়। আল্লাহ বলতেছে ইন্না আযাবী লাশাদীদ। এই জন্য বন্ধু, প্যান্ডেল যতটুকু করছেন পুরা প্যান্ডেল ভরছে, ঝালমুড়ির দোকানে জানতো লোক নাই, আমি দেখছি। বাদাম, চীনা বাদাম কিছু আছে, এরা প্রত্যেক ওয়াজে চীনা বাদাম বিক্রি করবে। কিছু যুবক ভাই আছে
যদি তবার খেচুড়ি, এখানে কি বলেন জানি না, কোন ভাষা ইউজ করেন, তাহলে শুধু ওইটা নেওয়ার জন্য এই চীনা বাদাম যদি 100 টাকার যায় যাক, ঠিক ওই সময়টা আইসা প্যাকেটটা লেগে যাবো না। আর যারা চীনা বাদাম বিক্রি করে ওদের কপাল যদি ভালো হয়, তাহলে যদি খেজুর ওই সময় দেয় তাহলে খুব আলহামদুলিল্লাহ, বাদামও বিক্রি করলাম, খেজুর 1 প্যাকেট পাইলাম, আলহামদুলিল্লাহ। এই ওয়াজ এমন ওয়াজ আমি জীবন কইরা যাব। আর কিছু মানুষ এখন, আমার কিছু বন্ধু যুবক ভাইরা ওখানে বসা আছে, এরা দেখতেছে যে হুজুরে কেমন বয়ান করে, এটা দেখে যদি সুরটা হাফিজুর রহমান সিদ্দিকের মতো হয়, কুয়াকাটা হুজুরের মতো, তাহলে ওয়াজে যাম। আর যদি ল্যাঙ্গুয়েজ গুলো, ভাষাগুলো আজহারির মতো হয়, তাহলে ওয়াজে যাম। আর যদি দেখি যে ওরকম না হয়, তাহলে শুধু খেজুরের প্যাকেটের সময় চাদর মুড়া দিয়া এই চীনা বাদামের দোকানেই থাকবো, প্যাকেটের সময় নিয়ে চলে যাও। আম্মুরে বলবো, আম্মু আমি কিন্তু ওয়াজ শুনে আসছি, কয় দলিল, কয় খেজুরি। যাই হোক, আমার মা বোনদের প্যান্ডেল আছে না, আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার জবান দিয়া বাহির করার তৌফিক দেখ, বলার তৌফিক দেখ, যেগুলো বললে ওয়ালা এবং শুনলে ওয়ালা উভয়কে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল হজ এর লাস্টের আয়াত 78 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে একটা আয়াত পাঠ করছি। সূরা ফাতিহা থেকে একটা আয়াত পাঠ করছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। আপনারা কি শুইনা যাবেন না না শোনার আগে চলে যাবেন? কে কে কথাগুলো শুইনা যাবে না আবার হাত উঠান তো। হুজুরে শীতের দিন বারবার হাত উঠায়, হাত নামান। এখানে আসছেন কি ফায়দা হয়েছে? একটা ফায়দা বলি, শুনবেন? সবাই বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই রাব্বে কারীমের আওয়াজ জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন, অর্থ কি? আমার রব্বে কারীম হইল পবিত্র। আলহামদুলিল্লাহ বলছেন, বন্ধু অর্থ হলো দুনিয়ার মধ্যে যত প্রশংসা হইতে পারে সব আমার মালিকের। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত কিছু বড় আছে, রাব্বে কারীম বলেন কোন প্রেসিডেন্ট নয়, বাংলাদেশের নয়, এই ডক্টর ইউনূস নয়, এই ভারতের মোদী সরকার না, এই আমেরিকার ট্রাম্প না, এই সৌদি আরবের সালমান না। আমার মালিক বলেন আমি বড়, আমার থেকে দুনিয়ার মধ্যে আর কেউ বলে নাই। আল্লাহু আকবার। এরা বন্ধু শোনো, তুমি দুনিয়ার মধ্যে বইয়া এই জমিনের মধ্যে বসিয়া বলতেছো সুবহানাল্লাহ, আমার মালিক আরশের মধ্যে বইয়া ফেরেশতাদের নিয়ে বসে গেছেন। এই ফেরেশতা ওই যে এই যে আলী মেম্বার রহমাতুল্লাহের স্মরণের যে গ্রামের মানুষগুলো ওয়াজ মাহফিল দিছে, ওরা দি সুবহানাল্লাহ বলতেছে, কয় হা, কয় তোমরা খুশি না বাজার? ফেরেশতারা হাসি দিয়া বলে আমরা অনেক খুশি। সুবহানাল্লাহ। কয় অর্থ কি? কয় মালিক তুমি পবিত্র। কয় ওরা কি জানে না, ওরা যদি সাক্ষী দেয় এরপরও আমি পবিত্র, যদি সাক্ষী না দাও তারপরও আমি পবিত্র।
তাহলে ওদেরকে আমি কি দাম? কয় তুমি দাও, কি দিবা? কয় এক নাম্বার, ওরা যেহেতু বারবার বলে আমি পবিত্র, আমি তো এমনি পবিত্র, যা 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 ওদের যত গুনাহ আছে গুনাহ থেকে আমি দিল থেকে বাহির কইরা অন্তরগুলো আমি পবিত্র বানাইয়া দিলাম। শুধু তাই না, আমার রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বললে কি হয়? জান্নাতের মধ্যে একটা গাছ হয়, সুবহানাল্লাহ। এই গাছটার মতো যতগুলো ফল হবে, যতগুলো পাতা হবে, এগুলো যতগুলো বার জিকির করবেন, এই সব কোটি কোটি গুলো জিকির গুলো এর যত সওয়াব আছে সব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিতেছে। শুধু তাই না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেননি? শুনছেন আপনারা? এই ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালাম শাসন কর্তা, এর মধ্যে তিরান দেয়, তিরান। আপনাদের এখানে মাঝে মাঝে মেম্বার চেয়ারম্যানরা দেয় না? এই শীত আসছে, বস্ত্র দেয়, কম্বল দেয়, কি করে? তৈ দিতেছে, চাল দেয়, গম দেয়, ডাল দেয়। যে অফিসারটা এগুলো বন্টন করতেছে, এই অফিসারটা দেখতেছে একটা লোক একবার এক পোলটা নিয়া 20 কেজির আবার ঘুইরা যায় লাইন ধরছে। এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? কষ্ট পাইবেন না, একটা কথা বলবো, খেসুরি নাই এইভাবে যে দেয় এত বুঝে না, এইভাবে দেয়, এই পকেটটা এই পকেটটা। আবার কেউ বললেন না খেসুরিটা কি আপনি দোহার টাকা থেকে নিয়ে আসছেননি? আমাদের খেসুরি আমাদের টাকা, আর 2 টাকা 6 হাত দিয়ে নিল, আমরা দিয়ে দিব, রাখিছে না? মিসাল দিলাম আর কি, আপনারা ভালো মানুষ আমি জানি, কারণ আমাদের বাড়ি আপনাদের জেলার পাশে বাড়ি, আমরা শরীয়তপুর। যাই হোক, বন্ধু বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের কাছে এই কথাটা গেল। একটা লোক তেরান দেওয়ার পর 20 কেজির তেরান লইয়া আবার ঘুইরা পিছন দিকে যায়, বলে লোকটারে ডাক দাও, মানা করে দাও। বলছে ভাই, এই আব্দুল মালিক এখানে আসো, তেরান কয়বার নাও? কয় 2 বার নি। কই দাও, একটা কথা আছে না, সোরের মার বড় বলা। কই জি বাপটা লইছো, লাগে যে তুমি কত বড় আল্লাহর ওলি, 2 বার নাও কামিয়া। কই তোমার কি দিলে? কই আমার কি মানি? বাদশা তো প্রত্যেককে একটা করে নিতে বলছে, তুমি 2 বার নাও কেন? আমি নিব। কই কি রে ভাই, আমার চেনো? কই চিনি, তুমি বড় অফিসার, গ্রেফতার করে জেলে দিবে, এই তো আমার বিচার বানা যাও। কিন্তু বড় নেতা রে। এই কথাটা ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় বলছেন, আমি এর জিজ্ঞাসা করলেও আরো তেজ বাইরা যায়। কয়টা দাও? বলতেছে ভাই তুমি তেরান কয়বার নাও? কয় 2 বার। কয় কেন? কয় আপনি স্মরণ করে দেখেন। বাদশারে কয় আপনি স্মরণ করে দেখেন। বাদশা তাকাইছে, তেরান কয়বার নাও? আবার জিজ্ঞাসা করছে, কয় 2 বার। কয় কে? আমার হক আছে। এবার বলতেছে বলো তো কেন নাও? বলতেছে আপনি তেরান কেন দেন? কয় যাদের আমি তো বাদশা, আমার দায়িত্ব এই জন্য দেই। কয় কারণ কি? কয় কারণ হলো তারা আমারে ভোট দিছে, এখন সরকারি পক্ষ থেকে বরাদ্দ সেই জন্য দেই। কয় বরাদ্দ কয়টা? কয় একটা কইরা বাদশা বলে। কয় তাই তুমি নাও কয়টা? বাদশা বলে কয় আমি 2টা নেই। আব্দুল মালিক বলে আমি 2টা নেই, 2 বার নেই। কয় কেন? কয় আমার হক আছে। এবার বাদশা নত হয়ে গেছে, পেঁয়াজ মনে হয় একটা লাইগে গেছে, ঠিক না? এবার বলতেছে বলো তো কি হইছে? কয় আমি হক 2 বার নেওয়া, তাই 2 বার নেই। কয় বলো না। কয়েকবার নেই, এই জন্য আমি আপনার পর্যা, আমি আপনাকে ভোট দিছি। আগে তো আর ভোট ছিল না, ভোট ছিল নি, আরে রাষ্ট্রপতি ছিল না, হয়ে গেছে, আল্লাহ বানাইছে, রসুলরা রাষ্ট্রপতি হয়ে গেছে। সুবহানাল্লাহ কেবেন না? কিছু কিছু মানুষ আবার হুজুরা রাজনীতি করে, মানে আমরা বাসিয়েছি, আমরা এই দেশের নাগরিক না, সেন্টারও জান না, বোর্ডও বুঝবো না, কিচ্ছু জানি না, সব হেরা বুঝি। যত বেরেন
সব আল্লাহ করছি কি, ওই যে যারা দাঁড়াই দাঁড়ায় পেশাব টেশাব করে মাথায় একটু টাক হয়েছে ইংরেজি পড়তে পড়তে, এদেরকে আল্লাহ দিচ্ছে। আর আমাদের তো টাক হয় না এরকম। আর এদিকে আমরা কিচ্ছু বুঝি না, হুজুররা খালি সুবহানাল্লাহ 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 এদিকে বলবো। হুজুর আবার রাজনীতির কথা কইলো কা, এই আপনাকে এদিক নাই, দোহারে আছে আমাকে বিশ্বাস। যাই হোক, বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন দুইবারের হক, একবার হইল আপনার পর্যা, দ্বিতীয়বার এবার বাদশা কান দিয়া শুনো। যখন জুলাইখা, ওই যে আজিজে মিসর যে মিশরের বাদশা ছিল, তার স্ত্রীর নাম কি জুলাইখা। এই জুলাইখা তোমার এবার অপবাদ দিছিল, জিনার দিছিল না। এরপর দেওয়ার পর আমি ঘটনা ওদিক যেতেছি না, আমার মূল একটা উদ্দেশ্য আছে, ওটা বলার জন্য কথাটা বলতেছি। এরপরে কেউ তোমার সাক্ষী দেয় নাই তুমি জিনা করো নাই, তুমি ভালো মানুষ, তুমি যে নবী ভালো মানুষ, পরবর্তীতে নবী হবে, কেউ কেউ সাক্ষী দেয় নাই। আমার আম্মু আমাকে দোলনায় নিয়ে আসছিলেন, আল্লাহু আকবার। এরপরে আমি আইসা বলছি এই লোকে জিনা করে না, এ হলো সত্যবাদী মানুষ। কয়েকবার হলো পূজার কারণে নেই, আর আমি হলো তুমি আর পবিত্রতা ঘোষণা করছি, সাক্ষী দিছি, ওই হিসাবে আর পোলটা পাই না পাই। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, কয় ওরে এক পোলটা না, ওরে মনকে মন দিতে থাক, সুবহানাল্লাহ বলে। আমার মালিক আসমানের মালিক ডাক দিয়া বলে, ইউসুফরে আমি বানাইলাম, নবী আমি বানাইলাম, তামাম দুনিয়ার মানুষ আমি বানাইলাম, এদের প্রশংসা কইরা যদি মনকে মন দিতে পারে, আমি মালিক আসমানের মালিক আল্লাহ। আমি কি করে আমার পবিত্রতা ঘোষণা করছো, সুদের গুনাহ করছো, ঘুষের গুনাহ করছো, নবীরে কষ্ট দিছো, বুঝছেন তো, সপ্তাহের মধ্যে বলবো না, দিয়ে একটা ইশারায় বুঝে নেন, নবীরে কষ্ট দিছো, এরপর উল্টা পাল্টা লেনদেন করছো, জমি জমা লয়ে গেছে, এই শোন, তোরা তওবা করে একবার সুবহানাল্লাহ কহ, আমি তোর সব গুনাহ মাফ করে দিব। এখানে একটা মাসলা আছে, হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক বান্দার কাছে ক্ষমা চাওয়া ছাড়া মাফ করবে না। বুঝেন নাই? আপনি একজনের কাছে অথবা আপনার কাছে কেউ 50,000 টাকা পাবে, উনি বড় নেতা, চাইতে পারেন না, চাইলে আবার আসছো না, নেওয়ার সময় খুব মুস্কি হাসি দিয়া একেবারে অভিনয় করে সুন্দর করে টাকাটা পেয়ে গেছে। বছরকে বছর যায়, এবার লাগে যে আপনার কাছে সে টাকা পাইবে। ব্যাপারটা ইদানিং এমন হয়েছে কিনা, প্রথম টাকাটা নাই, খুব কাকুতি মনেতে কইরা, তুমি আমার মিয়া ভাই, বড় মিয়া, তুমি সাহেব, তুমি এটা ভাই, আমি চলতি ভাই, 50,000 টাকা এত জরুরি, পোলা ইটালি পাঠাও, মোটামুটি 13,50,000 হয়ে গেছে, আর মাত্র 50,000 টাকা তুমি দেও ভাই, নাইলে আমি চলি কেমন, তোমার ইনশাল্লাহ প্রথম মাসের বেতন তোমারই দেব। কাহারে এত কষ্ট, আমার আত্মীয় স্বজন, পাশের বাড়ি, আর যাইতে পারে না, দেই। আহা, জেনি দিছে, দেওয়ার পর আল্লাহর বান্দায় কি করছে, পরে 1 বছর দেয়, 2 বছর টাকাটা দেন না, এত টাকার কি আমার, খালি টাকা টাকা করো, কয় লাখ আনছি তোমার কাছ থেকে, ফিনিশ, উল্টা মারিয়ে দিস। গাড়ির রিয়াকশন উল্টা চালায় না অনেকে, অ্যাক্সিডেন্ট করে না, ভালো থাকে, ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেয় না। এরকম আছে না নাই? এরকম যদি থাকে, আল্লাহ বলেন ওই বান্দার কাছে মাপ চাইতে হবে, ওর টাকা দিয়া। এরপর যদি টাকা না দেওয়ার পর মাফ করে দেয়, তো দিলই। আর যদি না দেয়, তুমি যদি চিল্লা 100 বারও দাও, ছাল চিল্লা দাও, চরমনায় যাও, মধুপুর পিসাব হুজুরের কাছে যাও, এক সরসিনা পিসাবের কাছে যাও, বাইতুল মুকাররমের খতিব তো অনেক বড় বুজুর্গ মানুষ, তার কাছেও মুড়ি দাও, আল্লাহ বলেন কাজ হবে না, এর কাছে আগে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করলে আমি মাফ করবো, আর নাইলে বিশ্বের কোনো মুক্তি নাই, মুহাদ্দিস নাই, পিসাব নাই, আমি মাফ না করলে, সে মাফ না করলে তোমার মাফ করবে। ঠিক কিনা বলেন? এটাই সঠিক।
বেজার হয়েছে? আচ্ছা বন্ধু, বলতেছিলাম এই জন্য তোমার আমার একটু জিকির করা দরকার। সব সময় আল্লাহ বলছেন বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল রব্বে কারীম শুধু জিকির করতে কইছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বলতেছিলাম যে আয়াত পড়ছি আমি এখনই চলে যাচ্ছি, আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জবান খুইলা বলেন তো সাহায্যকারী কে? আল্লাহ। এই সব কিছুর সাহায্যকারী কে? আমার এই ড্রাইভারের গাড়ির মধ্যে কোনো সহযোগিতা ড্রাইভিং করে করতে পারে না। আমি মামলায় মোকদ্দমা করলে উকিলে কিছু করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তো ওই যে চলে গেছেন একজনে আমাদের দেশে, কই গেছে? ভুলে গেছে। আরে ভারত থেকে দিল্লি করলে বেশি সুন্দর শোনা যায়, কি কর? কারণ সাইদি সাহেব কইছে না দিল্লি যে পড়বা, দিল্লি গেছে না। অনেক হুজুর মনে জামাত করে নাইলে সাইদি সাহেবের নাম নিল। জনগণ এমন চেতা কথা যে তাই না আরো দিকে লয়ে যাবো, দোকানে একালি মশারা করবো, হুজুরে জামাতই করে নাই এটা বললো। আচ্ছা যেটা বলছে এটা কই, সমস্যা নেই। বন্ধু বলতেছিলাম কিন্তু এই হুজুরে আমারও কিন্তু ছোট করে ঢুকাইয়া রাখছিল। এই হুজুরে যখন দিল্লি চলে গেছে আল্লাহ আবার বাহির কইরা খালাস দিয়া দিছে। সুবহানাল্লাহ বলে। আমি বলতেছিলাম এই সাহায্য কে করছে? ডক্টর ইউনূস নি। আমার মালিক বলছে আমি যাই একদিন তাহাজ্জুদের সময় মালিকরে ডাকছি। আমি যখন নাকি প্রায় 2টা বাজে ঘূর্ণিঝড় চতুর্দিকে, জেলখানার মধ্যে স্বাভাবিক নারকেল গাছগুলো পর্যন্ত হেইরা যাইতেছে, জানলা দিয়া তাকাইয়া দিই শুধু অন্ধকার, আমার সাথীগুলো ঘুমায়া যাইতেছে। এরপরে পুলিশগুলো এত তালা, 5-6টা তালা মারার পরও আমার সিকিউরিটি বসে রয়েছে। আমি স্ট্যান্ডার জন্য উঠলাম, ওযু করলাম। ওরা জোরে চিৎকার দিয়া বলে হুজুর কি হয়েছে? আমি কই কিছুই হয় নাই। ওরা বলে আবার কোনো সমস্যা হইলে এত রাত্রে এমনি তো ঝড়, আরো যদি আবার আসামিরা সমস্যা করে তাহলে তোমাদের মাথা সমস্যা। এবার আমি মালিকরে বললাম 2 রাকাত নামাজ পড়া বলছি, মালিক আমি জানি তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কিন্তু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন বললাম আমার মনে হয় রব্বে কারীম 1 সপ্তাহের মধ্যে হাইকোর্ট থেকে জামিন হয়ে গেছে, খুশি হইলাম। এরপরে ভাবলাম আমার মালিক যদি সাহায্য না করে দুনিয়ার মধ্যে কেউ নাই, ঠিক কিনা বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, প্রথম নামাজের কথা বলছেন ফাকিমুস সালাত। হাত জোর কইরা বইলা যায় বন্ধু, এ যুবক ভাইরা এখনো যারা রোডে বৈশা রয়েছে, আসো আসো, এই মজমা কালকে থাকবে না, ঠিক কিনা? এরা বন্ধু আগুন দূরে থেকে দেখা যায়, এ আগুন যদি কাছে না আসলে তাপ পাওয়া যায় না, ঠিক কিনা? এই শীতের দিন যতই আগুন জ্বালাক দূরে থাকলে তাপ পাওয়া যায় না, ঠিক তদ্রূপ ওয়াজের মাহফিলে আসার দ্বারা যেই ফায়দা দূরে থেকে শুনলে সেই ফায়দা হয় না, ঠিক কিনা বলেন? আমার মালিকে বলতেছেন ফাকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো। এরপরে বলে ওয়া আতুজ যাকাত, যাদের টাকা হইছে এরা যাকাত দাও। কি দাও? যাকাত দাও। এই মুন্সিগঞ্জ না শরীয়তপুর না যশোর না, ওয়াল বাংলাদেশের যতগুলো জেলা আছে এই জেলার মধ্যে আপনি প্রত্যেক এলাকায় দেখবেন কিছু ধরাঢ্য ব্যক্তি থাকে, কোটি টাকার মালিক আছে না নাই?
কিন্তু আল্লাহর বান্দারা রোজার মৌসুমে সারা বছর যাকাত দেয় না। রোজার মৌসুমে আল্লাহর বান্দা কিছু শাড়ি কম দামি কিনে নিয়ে আসে, কয়টা লুঙ্গি নিয়ে আসে কম দামি, আইনান্দারি আইনা। এরপর যারা গরিব দেখে কয় আসো আসো আমার বাড়িতে মন্দির আইসো, আসে সবারে একটা একটা করে দিয়া দেয়। 5 দিনও পড়তে পারে না, লুঙ্গি ছিঁড়ে যায়। এত দাম দা লুঙ্গি কিনে দিচ্ছে। আপনাকে হেন্দে না আমার ওদিকে বলতেছিলাম এরকম আছে না নাই? এমন যাকাত কিয়ামত পর্যন্ত দিলেও যাকাত আদায় হবে না। আর যদি যাকাত গুলো ঠিক মতন দিত, আমার কোনো বন্ধু দরিদ্র থাকতো না। এই জন্যই মালিকে বলছে, এই তোরা যারা ডোনাল্ড আছো, তোরা যারা ধনী আছো, আমি যাদেরকে টাকা দিছি শোন, এই টাকাগুলো তোরা 40 ভাগের 1 ভাগ দিয়ে দে। অর্থাৎ এই 1025 টাকা দিয়া দাও, নাকি 1025 টাকা দিয়া দাও। এরপরে বলে শতকরা 2.5 টাকা দিয়া দাও, লাখে তুমি 2,500 টাকা দিয়া দাও। আল্লাহ বলছে না? কয়জনে দেয়? কয়জনে দেয় বলে? বলতেছিলাম। এরপরে বলতেছেন ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ রে মজবুত করে ধরতে দিস। কেমনে? এরপর বলে হুয়া মাওলাকুম, আমাদের মালিক কে? জোরে বলবেন না, আরো জোরে মুখ খুইলা বলেন আল্লাহর নাম আল্লাহ। এই যে নির্বাচন চলছে, কয়েকদিন পরেই তো ডক্টর ইউনূস যদি কয় মিছিল শুরু করো, কেউ ধান ধান করতে করতে জিহ্বায় পানি শুকাইয়া একেবারে মনে করেন পানি সব শেষ হয়ে যাবো, চা খেয়েও শেষ হবো না। এরপর কেউ আমি শেষ, 2-1 তো মারা যায় এমনি, ঠিক কিনা? এখন তো নৌকার গুলোই নাই, লাঙ্গরের গুলো কাহিন, আর দাড়ি পাল্লা যেটাই বলেন হাত পাকা, এগুলো বলতে বলতে থুতু ঘন হয়ে গেছে। এর বড় আস্তির বাজে আর কাজ হয় না, কয়দিন ধরে যে বলতেছি কি কর আল্লাহ কয় ওগুলো একটু কমাই কইয়া। এরপরে একবার আমার নাম নে, তোরে কোন আব্দুল্লাহ সাহেব তোরে নেকি দিব না, আমার নাম নে আমি তোরে নেকি দেব। সুবহানাল্লাহ বলে কয় হুজুর কি আবার দাদি শিশির বিরোধিতে কয়নি, তয়লে কিন্তু হুজুরে চাইতেন না। হ্যাঁ বুঝছেন না, আমি কি করি আপনার বুঝবেন না। যাই হোক, বন্ধু বলতেছিলাম, মূল কথায় চলে আসি। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ বলেন আমি কিন্তু তোমাকে সাহায্য করি। সাহায্য করে কে? আল্লাহ। তাফসিরে কাবির যারা উলামায়ে কেরাম আছে এরা চেনেন, তাফসির মানে ব্যাখ্যা, কাবির মানে বড়, বড় গ্রন্থ। এর 29 নম্বর খণ্ডের মধ্যে এই তাফসিরে কাবিরওয়ালা লেখছেন। কি লেখছেন বলবো? আপনারা কি হয়রান হয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ যে কত সাহায্যকারী। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়ামানের এক লোক ছিল, তার নাম ছিল সুলতান ইবনে আদেল। এই সুলতান ইবনে আদেল অনেক বড় বুজুর্গ মানুষ ছিল, কিন্তু দরিদ্র ছিল। কি ছিল? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান ইবনে আদেল দরিদ্র মানুষ ছিল। পাহাড়ের মধ্যে তার একটা কুঠুরি ছিল, ঘর ছিল। এই ঘর থেকে, পাহাড় থেকে যারা হজে গেছেন, সৌদি থাকেন, তারা দেখছেন এক একটা পাহাড় কত উঁচা। কি কর? এখানে অনেক হাজী সাহেব থাকতে পারেন। আল্লাহ রসুলের হীরা গুহা কত উঁচা কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমারও দেখার তৌফিক দিয়েছেন। আল্লাহ রসুল যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, জাবালে নূর, আহা,
ওই জায়গাটাও আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। এত বড় বড় পাহাড়, এই পাহাড় থেকে নাইমা আদেল, আল্লাহু আকবার, সুলতান ইবনে আদেল উনি নামাজ পড়তেন, জঙ্গলের মধ্যে যাইয়া কাঠ কাটতেন। এই কাঠগুলো সংরক্ষণ কইরা বিক্রি করতেন। কি করতেন? বিক্রি করতেন। এরপরে কিছু মালামাল ক্রয় কইরা খাবার, আল্লাহু আকবার, এগুলো ক্রয় করা বাড়িতে নিয়ে আসতেন, সবাই মিলা খাইতেন। হঠাৎ করে সুলতান ইবনে আদেল একদিন বলতেছেন, এখন আমার ভালো লাগতেছে না। আদরের বিবি বলতেছে, কি হয়েছে? সারাদিন কাজ করছেন, তার জন্য মনে হয় ভালো লাগে না। কয় না না না, চোখের পানি ছেড়া বলে, মনে হয় দুনিয়ার মধ্যে আর কোনদিন থাকবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি বড় নেককার মানুষ ছিলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। বিবি কালের মধ্যে হাত দিয়া, মাথায় পানি দিয়া, তোর পানি দিয়া বলতেছে, কি হয়েছে? এত টেনশন কেন করেন? এই যাদের বিবি নেককার আছে এ বড় ভাগ্যবান, যাদের বিবি নেককার আছে কি বড় ভাগ্যবান। দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা আছে, কিন্তু নেককার স্ত্রী পায় নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলেন? সারা দিন গুলশানে যাইয়া আল্লাহর বান্দায় দোকানদারি করে আসছে, সারাটা দিন খাটছে, বাড়িতে আসছে, কয় বিবি শরীরটা বাংলা, একটু পানি দাও। কয় নিয়ে নাও। কয় জানি করে আসছি ঢাকা থেকে, ভাল লাগে না। কয় না, তোমারটা তুমি নিয়ে নাও, আমার চেষ্টা হইতেছে। কয় কি করো? কয় ফেসবুক দেখতেছি। ডাইরেক্ট কথা বলতেছে, আমি জানি ফেসবুকটা দাও, কিন্তু একটু পানি দাও। কয় নিয়ে নাও। একেবারে এমন হয়ে গেছো, একটু পানিও নিতে পারো না, একেবারে তুমি কুটিটার মালিক হয়ে গেছো। এমন একখান বলছে, নিজেরটা নিজের করার লাগছে। কয় আচ্ছা খানাটা দাও। কয় সব কিছু পাক তুমি করছো না আমি করছি? কয় তুমি। কয় তোমারটা তুমি বাইরে খাও। কয় গ্যাসে না পাক করলা? গ্যাসে। কয়দিন পাক করছো? স্বামী যদি বলে গুলশানে দোকানদারি কে করছে? কই সবাই পারে, আমাদের নেতৃত্ব আগে শেখ হাসিনা খালদা দিয়েছিল, এই জ্বালাইছি, আর তোমার ওই বুঝি করতে পারবো না। এর লগে তার কুলি দি পারে না। এমন বিবি আছে না নাই? এদিক নাই, আমাদের ওদিক আছে। এরে বন্ধু বলতেছিলাম, আর যদি নেককার বিবি পায় তাহলে কিছুই বলা লাগে না। জানে যে ব্যবসা বাণিজ্য কইরা সারাটা দিন খাটছে, এর কোনটার পর কোনটা লাগবো সব রেডি করে রাখছে। ঠিক কিনা? খানা খায়, পাশে বৈশা রয়েছে, কয় খানা খাও। কয় আমি, আপনি খান পরে আমি খানা খাই। করে একসাথে খাই। এবার খুশি হইয়া সুন্দরভাবে স্বামীর থেকে নেয়। ঠিক কিনা? এরপরে একত্রিত খানা খায়, পানিটা আস্তে উঠাইয়া যায়। কয় খাওয়াই দিই। কয় না, স্বামী খুশি হয়ে গেছে, আমার বিবি নেককার। ঠিক না? এরপরে ঘুষারো ভাবে সবকিছু দিয়া, এরপরও বিবি সারা দিন কাজ করছে। এই আর কাজ আছে না নাই? এই কথা বলেন। হ্যাঁ, সব উল্টে হয়ে গেছে। কিছু মনে করে, স্বামী মনে করে সব খাদেন, হে হলো আমার খাদেন, বাড়ির হলো রাখাল, রাখাল নেই, যা আছে সবও আমারে করবো। কে আমারে কোটি টাকা মোহর দিয়ে আনছি না, একেবারে উনি কাম পেয়ে গেছে। এত টাকা মোহর দিয়ে আনছে, এখানে যত কাম আছে দিন করে খালি করো। না না না, এটা ইসলামের আদর্শ না, নবীর আদর্শ এইটা না। আল্লাহ রসুল বলছেন, যদি একটা রুই মাছ আনা হয়, তুমি একদিন মাথা খাইবা, বিবির একদিন মাথা খাইবা। সুবহানাল্লাহ বলে। ইলিশ মাছ তুমি যদি একদিন কুলের টাকা, কুল বোঝেন তো আপনারা, আর গাদার কুলের মাছ, ঠিক না? মাথাটারে মাথার একটা ল্যাংজা, এরকম মাছ থাকে না? তুমি একটা যদি কুলের মাছ খাও, তার একদিন কুলের মাছ খাওয়াইবে না। তুমি একেবারে গুলশানে দোকানদারি করো, এদিকে আনো, আর প্রতিদিন তুমি মজা মারিয়া খাও। এরকম খাও না, লেজাটা তো ভাজা, এটা খাইলে কি হয়? শুদ্ধ ভাষায় বলছি, ওরকম কথা বলে না, কিন্তু লবণ কিন্তু বেশি যাতে বলেন দিয়ে। হ্যাঁ, কুলের যাইব সব দেবো, ঠিকই না কর। এই জন্য বিবিদের সাথে ভালো ব্যবহার করবেন। বিবিদের সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন।
একটা কথা আছে না, মুরব্বীরা বলে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই আপনি যদি তার এত কষ্ট করার পরও আইসা ছোট ছেলেটা হারি এত কাজ করে সারতে পারে না, আইসা আপনি একটু পেন পাস করাই দিলেন গোসল করাইয়া, অথবা আপনি একটু কুলি নিলেন, স্ত্রী খবর আলহামদুলিল্লাহ আমার স্বামীটাও নেককা, ঠিক কিনা বলেন? এ খুশি হয়ে যাবে। দেখবেন আজকে যদি ভর্তা করে 2 বোতলে 5 পতকারিকে রেডি হয়ে গেছে, ঠিক কিনা? আর যদি উল্টা করেন ভর্তার মধ্যে লবণ বেশি দিয়ে তুমি খাইতে পারবে না, পরে লবণ আর তুমি ভর্তাই করো না, কে ওই না এমনি ভর্তা কি দরকার, শীতের দিন সবজি খাই, শাক সবজি, কিন্তু কাম তো বাড়ি গেছে ওই জায়গায়, আবার এই চালাক মানুষ এদিকে কোয়ায় না, বুঝেন নাই? এই জন্য নেককার হওয়া দরকার। বলতেছিলাম সুলতান ইবনে আদেলের স্ত্রী নেককার ছিল। চোখের পানি ছাড়িয়া বলে, বিবি তুমি কান্না করতেছো কেন? সুলতান ইবনে আদেলের বিবি বলে, এই সময় তুমি চলে যাও, আবার মাত্র 2টা ছেলে আছে, এই ছেলেদের নিয়ে আমি কেমন করব? বলার সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি কেমন করবা এই চিন্তা করো? কয় না না না, সমস্যায় পড়লে আমার মালিককে ডাইকো, আমার মালিকে সাহায্য করব। স্ত্রী বলছে, আমার স্বামী আর দুনিয়ার মধ্যে থাকবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটু পরেই সুলতান ইবনে আদেল চলে যাইবে ভাব, এই সময় এখনো হুঁশ আছে। বলে, স্বামী আমার, আপনার কাছে আমার একটা দরখাস্ত। বলে, কি? কয়, যদি আপনি মারা যান, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কাপড় নাই, কত দরিদ্র দেখেন, আমি আপনাকে জানাজার কাপড়টা সুন্দর করে পরাইয়া দিব। কি করবো? কয়, তোমার শাড়ি দিয়া পরাইবা। কয়, বিকল্প ব্যবস্থা? কয়, আমার গায়ে একটা জুব্বা জামা দেখো, এই জামাটা, এই যে জুব্বা জামা, হ্যাঁ লম্বা জামা যেটা, এটা জুব্বা জামা বলা হয়, এই জামাটা তুমি কলারের এখান দিয়া বাইদা ফালাইবা, বাজারের পরে তুমি মাথা থেকে নিয়ে দিয়া দিবা। বলতে বলতে আল্লাহর বান্দায় আরেকটা ওসিয়াত করলে, বিবি আমার শোনো, আমি যদি মারা যাই দেরি করবা না, রাত্রের মধ্যে আমার কাফন দাফন কইরা দিবা। বলার সঙ্গে সঙ্গে ফোভাইয়া বিবি কাঁদে। এর মধ্যে হঠাৎ করে দুনিয়া থেকে স্বামী চলে গেছে। এবার বলতেছে, ছোট 2টা ছেলে ডাক দিছে, আয় বাবা আয়, তোর বাবা তো দুনিয়ার মধ্যে নাই। বড় ছেলেটার বয়স 8 বছর, সাথে সাথে বলতেছে, আম্মু আমার বাবা মজান তো এখন কি আনবে? বলতেছে, শোনো, তোমার বাবা বলছে কিছু লাগলে আল্লাহর কাছে যাইতে। বলে, এখন কি করবা? কয়, যাও যাও যাও, পাহাড়ের নিচে চলে যাও। কয়, আম্মু এরা তো রাত্র, গভীর রাত্র। কয়, না যাই, ইমাম সাহেবের নখ দাও। বলে, আমার বাবা চলে গেছে। আমার বাবা এসে তো প্রতিদিন আপনার মসজিদে এত দুর্গুণে সারা নামাজও বাদ দেয় নাই, নামাজ পড়ছে। আপনি এসে আমার বাবারে কাপন দাপন করে জানাজা পড়াই দেন। ইমাম সাহেবের কাছে গেছি। ইমাম সাহেব বলে, বাবা এত রাত্রে যাওয়া সম্ভব না, কোনো মুসল্লিও নাই, সকালবেলা আমরা দেখবো নে, যাও। তারা চলে গেছে। কিন্তু ওদিক দিয়া সুলতান ইবনে আদেল কি নসিহত করছিল বলেন তো? রাত্রে বেলায় কি করতে হবে? দাফন করতে হবে। কয়, না বাবা, না, দেরি করা যাবে না। এটা কিন্তু গাজীর মাছ ঝুলির কিন্তু কোন গল্প না, সহি কিতাবের গ্রহণযোগ্য একটা তাফসীরের কথা বলতেছি। আমার একটা মতলব আছে, এই জন্য বলতেছি। আপনারা বেজার হইতেছেন? সাথে সাথে বলতেছি, স্ত্রী যায়া এবার আকাশের নিচে, খোলা আকাশের নিচে পাহাড়ের ওখানে বৈশা বলে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, রব্বে কারীম, সুলতান ইবনে আদেল দুনিয়ার মধ্যে নাই।
এর কাফনের দাফনের ব্যবস্থা করে দাও। বলার সঙ্গে সঙ্গে মালিক ফেরেশতা পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতা পাঠাইয়া বলছে, যা যা যা, এই জামানার মধ্যে সবচাইতে বড় আল্লাহর ওলি হলো জুনায়েদ বাগদাদি। এই তার কাছে যারা বল যে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়া আপনাকে ওই যে মোদি আল্লাহু আকবার ইয়ামান দেশে সুলতান ইবনে আদেল এক বুজুর্গ মারা গেছে, তার জানাজা কাফন দাফন করে দিয়েছে। ফেরেশতা যাইয়া বলছে, শোনেন একটা কথা কই যান, জুনায়েদ বাগদাদি ওই জামানার মধ্যে আল্লাহর কুতুব ছিল। সুবহানাল্লাহ বলে। এই জামানার মধ্যে কিছু কুতুব ছেলে থাকে, চেনে না কেউ। জামানার কুতুব মধুপুর বিশ্বাস হুজুর, বিশ্বাস করেন না? এই মালিক যদি হারাইয়া যায় তখন বুঝবেন এত বিরুদ্ধ বয়সে যেইভাবে কথা বলে কোরআন হাদিসের, অনেকে এই বন্ধু এই কথাগুলো বলে না। হুজুর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, চোখের পানিগুলো দর দর করিয়া ছুটে গেছিল। মালিকরে বলছিলাম, মালিক আমাদের তুমি মুরব্বি হারা কইরো না এত তাড়াতাড়ি। এই বন্ধু বলতেছিলাম, কিছু আল্লাহর বান্দা স্বাভাবিক থাকে, মানুষ বোঝে না, মরার পর বোঝে। বড় বুজুর্গ ছিল, ঠিক কিনা বলেন? এরপরে সুলতান ইবনে আদেল এই কথা বলা, এই তার কথা বলার পর ফেরেশতারে বলে, কে? জুনায়েদ বাগদাদি বলে, শোনো, এই জায়গা থেকে ইয়ামান হলো কমপক্ষে 2500 কিলোমিটার দূরে। 2500 মাইল ওই জামানা, কিলোমিটার তো মাইল থেকে কম, ঠিক না? সম্ভবত 3 কিলো থেকে 1 মাইল এরকম হবে, কম বেশি। এরপরে রব্বে কারীম কে বলে, মালিক সুলতান ইবনে আদেল তো আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদি তো এই কথা বলে, কি করব? কয় যা ফেরেশতারা যা, তাড়াতাড়ি যা, সুলতান ইবনে আদেল যেখানে শুয়ে রয়েছে মাটিতে, এই নিচ থেকে একটু মাটি নিয়ে আস, ওই ধুলাবালি নিয়ে আইয়া ওই জুনায়েদ বাগদাদি যে আছে তার পার মধ্যে ছিটাইয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? সিডারের সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ছে, ছিটাইয়া দিছে, কয় মুহূর্তের মধ্যে এখন চলে যাইতে পারবেন। ঠিকই জুনায়েদ বাগদাদির আল্লাহু আকবার 1 ঘন্টা বলতে আধা ঘন্টাও লাগে নাই। আল্লাহু আকবার, সাথে সাথে চলে আসেন। এবার আসার পর দেরি করে নাই, মানুষে জিগায় সুলতান ইবনে আদেলের বাসা কোনটা? কয় চিনি না, পাহাড়ে থাকে তো, আর দরিদ্র মানুষে তো অনেকেই চেনে না, ঠিক কিনা? এখন যদি বলি তারেক রহমান কে চেনেন, সবাই বলবেন আমি চিনি কা। কয় খালেদা জিয়ার কথা বলেন, খালেদা জিয়া, জিয়াউর রহমান প্রেসিডেন্টের ছেলে, চেনবো কি চেনে না? চিনে বলেন। বন্ধু বলতেছিলাম, বারবার জিজ্ঞাসা করতেছে, কেউ চেনে না। দেখছে উপরে একটু আলো দেখা যায়, একজনে বলতেছে, হ্যাঁ ওই বাড়িটা মনে হয় তার, যান উপরে যাবে। ওখানে যাওয়ার পর গেছে, এমনি তো বুজুর্গ মানুষ, যাওয়ার পরে কে বলতে নুরানি ভাব হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। রাত্রে বেলা হাজার হাজার মুরিদদান নিয়ে গেছে উপরে, পাহাড়, বিশাল বড় পাহাড়। যাওয়ার পর বলতেছে, দেরি করা যাবে না, গোসল দাও। কয় বিবি, কয় ফাঁকের দিকে পর্দার আড়ালে কয় গোসল দিছি। কয় না, দেরি করা যাবে না, আবার গোসল হবে। আবার গোসল করাইছে। এবার কিতাবের মধ্যে আসে তার যে পাগড়ি ছিল কম পক্ষে 25 হাত। জুনায়েদ বাগদাদির পাগড়ি কয় হাত? 25 হাত। এরপরে তার যে মুরিদার আছে তারা বলতেছে, হুজুর একটু বরকত দিবেন। কয় কি? 2 জন আইসা কয় আমাদের পাগড়ি দিলাম, পুরুষের লাগে কয় কাপড়? 3 কাপড়। পাগড়ি কয়টা? 3টা। বুঝছেন? এবার কয় ঠিক আছে, গোসল শেষ? কয় হ্যাঁ। কয় এবার একটা কাজ করেন। কয় কি? কয় তাড়াতাড়ি এনে তুমি এগুলো পরাই দাও। পরাই না শেষ, আতর গোলাপ লাগাই না শেষ, এবার কি পালা? জানাজার পালা।
সুলতান ইবনে আদেলের জানাজা পড়ায় ওই জামানার মধ্যে সবচাইতে বুজুর্গ জুনায়েদ বাগদাদি। আল্লাহু আকবার। খালেদা জিয়ারও খাট কিন্তু দুইজন লোক দর্শল, নাম কোনতো মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, আর একজন হইল যারা যুবকরা বেশি ছিল আজহারি সাহেব, মিজানুর রহমান। এটাও একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? বুঝছেন না? বিএনপি করি, যেটা সত্য ওটা বলতে, ঠিক না? যাই হোক, বলতেছিলাম যখন নাকি জানাজা পড়াইছে পিছন থেকে কে আইসা যেন তাকাইয়া দেখে বড় হুজুর মানুষ, জুব্বা পরা, পাগড়ি পরা, এর থেকেও বেশি সুন্দর মানুষ। আল্লাহু আকবার। কি হয়েছে? জানাজা পড়াইতে কথা কয় না। কি রে, এই জামানার মধ্যে আমি জুনায়েদ বাগদাদিদেরকে ধমক দিব তো দূরের কথা, ওই জায়গা থেকে তুমি আবার দেখলো। আর কেউ যদি আমার চেহারা দেখে, অনেকে তো দেখে মুসলমান হয়ে যায়, বিধর্মীরা সবাই আলাদা বলবেন না, ধমক দেয়। পরে বলতেছে, শোনো, একটা ব্যাগ লো। জুনায়েদ বাগদাদি ব্যাগ নিস, এটার মধ্যে 12,000 স্বর্ণ দিরহাম আছে। সুবহানাল্লাহ বলুন। কই কি করতাম? এত কথা হোক, আরো শোনো, 3টা কাপড় আছে। কয় কাপড়? পরে বলতেছি কি করতাম? কয় গোসল করাও, এরপর এই 3 কাপড় পরাই দাও। পরাইছি, তা আমার পানি, তোমার পানি কি আবার? খোলো, এটা পড়ো। যেমন করতেছে ভাব তো পুরা উল্টে গেছে। এবার বলতেছে, এ তো দেখা যায় বড় হুজুর অর্ডার দিছে, ওই কাজগুলো করা ছাড়া। এই শোনো, আর একটা কথা বইলা দিই, 12,000 দিনার দিরহাম আছে। ওই যে সুলতান ইবনে আদেল মারা গেছে, তার স্ত্রীর কাছে পর্দা সহকারে যাইয়া বলো, এই শোনো শোনো, ব্যাগটা রাইখা দিলাম, 12,000 স্বর্ণ দিরহাম আছে। তোমার যদি কখনো কোনো টাকার প্রয়োজন হয়, এটার মধ্যে হাত দিবা আর নিবা, খবরদার কোনোদিন এটার মধ্যে দেখতে যাইবা না। আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে কয় তাই নি? কয় হা। যেই কথা সেই কাজ, সাথে সাথে বন্ধু ওই 3টা কাপড় পরানো শেষ। এবার জানাজা পড়তেছে। কে বলেন তো? জুনায়েদ বাগদাদি না? জুনায়েদ বাগদাদি আবার শুরু করছে দ্বিতীয়বার, জানাজা আমি পড়াম, যাও পিছনে যাও। বুঝলাম না ব্যাপারটা। একটা ইমাম সাহেব মানুষ, আমি এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আলেম মানুষ, বুজুর্গের নাই তো আলেম মানুষ, তো এদিকে জানাজা দাঁড়াই গেছি, 2বার করে বাধা দিল। অথচ আমার ফেরেশতারা বলে আপনি পড়ান। আল্লাহু আকবার কইবেন না? ফেরেশতারা যারে বলে যে আপনি জানাজা পড়ান, এ কি আপনি করেন? এই জামানার আলেম কেমন বুজুর্গ, বড় আলেম, বড় বুজুর্গ মানুষ, যখন বলছে আমি পড়াবো, কাছে না পড়ালাম না, পড়াবো। বড় আলেমদের একটা দেখবেন খাসিয়াত আছে, তাওয়াজু থাকে, তাওয়াজু। এরা নিজেরে বড় মনে করে না, ঠিক কিনা বলেন? বড় আলেম কারা? কোন দিয়ে যে আমরা যারা ওয়াজ করি, এরা না? আমরা না? হও না, নাও করে না, ওয়াজ কি বোঝেন না? আমরা আমরা বড় আলেম না, পীর সাহেবরা বড় আলেম না। মাদ্রাসায় শহীদপুর মাদ্রাসা আছে না নাই? এরপর মধুপুর বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আছে না নাই? এখানে যারা বুখারী পড়ায়, সিয়াসাত তার কিতাব পড়া, ওরা হলো এই জামানার শ্রেষ্ঠ আলেম। আল্লাহু আকবার। আপনারা তো বলতেন যে ওয়াজে একান্দায় কুন্দায় দিতে পারবো, হাত উদ্ধারাইয়া সুর দিতে পারবো কুকিল কণ্ঠে, ও সবচেয়ে বড় আলেম। না, ব্যাপারটা এমন। বিজ্ঞ আলেম তারা, তারা আমাদের ওস্তাদ, তাদের কি যে 2-4 কথা শিখছি, তো আপনাদের সামনে আল্লাহ বলাই তো বলাই, ঠিক কিনা বলেন? বন্ধু বলতেছিলাম, এই সুলতান ইবনে আদেলের জানাজা পড়াইতে শুরু করে দিলেন। জানাজা পড়ানো শেষ, দাফন করবো, দাফন কাপড় শেষ, তাহলে আমি চলে যেতেছি। কে যে জানাজা পড়াইছে? জুনায়েদ বাগদাদি কি মনে করেন? টপ করে ওনার ডান হাতের কবজি ধরছে। ওরা বলতেছে, শোনেন, বাহাদুরি অনেক দেখেছে। ধরছে কে জানেন? কে ধরছে? জুনায়েদ বাগদাদি। কি জানেন? যদি 12,000 পুরুষ নিয়ে আয়েন, আমার হাত ছাড়াই যাবেন। আল্লাহু আকবার। এত শক্তি আমার। পরিচয় দেবে কে আপনি?
এবার বলতেছে জুনায়েদ বাগদাদি এই দিলটারে নরম করেন, কয় পরিচয় দিলাম না, দেওয়া যাবে না। আয় আয় আয়, এই পরিচয় দিতে চাইছিলাম না, কানের কাছে আয়। কানটারে সঙ্গে লইয়া বলতেছে আমি কেউ না, আমি হইল খিজির আলাইহিস সালাম। আমি মুসা আলাইহিস সালামের সাথে ছিলাম, নামাজ পড়ছি। আমি ঈসা আলাইহিস সালামের সাথে নামাজ পড়ছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন একবার যদি দূরত পড়তে পারো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দূরত পড়লে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি দেওয়া হয়, এই 10টা মর্তবা আসমানে বাড়ানো হয়। এই জন্য সব সময় দুরূদ পড়বা, পড়বেননি? এই জোরে বলেন পড়বেননি? যখন নাকি বন্ধু বলতেছিলাম দূর আল্লাহু আকবার, সুলতান ইবনে আদল রে বলে আমি খিজির, বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছাইড়া দিয়া বলে শোনো, আমি এমন একজন মানুষ জুনায়েদ বাগদাদি, একদিন না, 2 দিন না, বছর কে বছর, আজ প্রায় 12 বছর হয়ে গেছে রব্বে কারীমের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি একদিন একটু খিজিরে দেখাইও। আমার মালিকে আজকে বুঝি কবুল করছে, আপনার সাথে আমার সাক্ষাৎ করাইয়া দিছে। আমি বড় খুশি হয়েছি। হুজুর আরেকটা প্রশ্ন, বলে কি? কয় আপনি একটু বলবেননি জোরে জোরে তাকবীর বললেন কেন? মানুষ তো এখানে বেশি না। কয় না না, জানো না, এই জন্য জোরে জোরে তাকবীর বলছি, এরে জানো না সুলতান ইবনে আদল রে দুনিয়ার মানুষ চেনে নাই, এই মধুপুর বিশ্ব হুজুরে মানুষের সবাই চেনে নাই, সরমনা হুজুরে মানুষ সবাই চেনে নাই, বাহাদুরের বিশ্বে মানুষ সবাই চেনে না, সারসিনার বিশ্বে মানুষ সবাই চেনে না, এই বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম মামুনুল হক সাহেবকে সবাই চেনে না, এই আজহারি সাহেবকে সবাই চেনে না। আমি বলতেছিলাম আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব, ওনারে সবাই চেনে না। এই মানুষগুলো যখন নাকি দুনিয়া থেকে চলে যায়, লক্ষ লক্ষ লোক হয়, আর কয় আহারে বড় একটা মানুষ ছিল, জানা যায় যাইতেও পারলাম না। ঠিক কিনা চিল্লাইয়া বলো। এবার জুনায়েদ বাগদাদি বলতেছে একটু বলেন না। কয় কি? কয় আপনি জোরে জোরে তাকবীর বলছেন কে? কয় এই সুলতান ইবনে আদল বড় কুতুব ছিলেন, দরিদ্র মানুষ, কাঠ কাইটা কাইটা আইনা, মনে আছে না? কাঠ কাইটা কাইটা আইনা বিক্রি করছে, কিন্তু রব্বে কারীম ওর এত উঁচা মাকাম বানাইয়া দিছে, মাত্র 3 থেকে 4টা আমল করছে। আল্লাহু আকবার। 4টা আমল শুনবে না বন্ধ করে দিবে? সারা রাত আমরা আমার মান আপনারা যেন বলছেন যে হুজুর 9টা থেকে 9:30 উঠবো, যে আমারে ফোন দিছিল আমি তারে বলছি শীতের দিন এত রাত্রে উঠে গেছে। যাই হোক, বন্ধু বলতেছিলাম, যাই হোক মহব্বত করে তো এই কারণে বলে ফেলেছি, ঠিক না? আলেমরা মহব্বত করলে আলেমদের সাথে জান্নাত যাবে, এই তাবলীগ ওয়ালাদের মহব্বত করলে তাবলীগ ওয়ালাদের সাথে জান্নাত যাবে, মধুর বিশ্বাসের সাথে মহব্বত করলে আল্লাহ তারে জান্নাত দিবে, আশা করি তার সাথে জান্নাতে যাবে। যার সাথে সর্বদা কথা আছে না, সহবাতে সলে তোরা সলে কুনাত, সহবাতে তলে তোরা তলে কুনাত, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার আগে হুজুর বললো না, এটি যদি টানেন, আমি নাম কম নাই, এগুলো শুনবেন, দেখবেন খালি, এটি যদি টানেন তো এটির সাথে হাসবে, এটা যদি না থাকে এটির সাথে হাসবে, এগুলো না থাকলে যারা নাই তাদের সাথে হাসে হবে। এইটা যদি লম্বা না থাকে, যার খাটো খাটো কি কর সাতপেন, এটা কই না, এটা গুলো আগে বেরো সপ্তাহ নাইটা কইনি। যাই হোক, ইশারাটা বলছি, তাহলে এইগুলো লম্বা না থাকলে যাদেরটা খাটো ওদের সাথে উঠবেন পরিষ্কার বন্ধু, কি কর? এখন জুলাই না, জুলাইতে তো ওই আগের যে কথা বলতে পারতাম না, এটি তো বলন যায়, এই বলন যায় না, আগে তো পাইছে পাইছে বলন লাগতো। ওই হুজুর
ওয়াজ কোরআন হাদিসের কটি কোরআন হাদিসের কোন সাইয়েদি দাড়ি নাই মুস নাই কিছু নাই গাঁজা খাইতে হবে হে আমার কোরআন হাদিস একটা কিতাব লিখে দাও কই তুমি এত পারো তুমি একটা কিতাব লিখে দাও দেখে দেখে কই আমার কথা যদি রাজনীতি তো ওইটা যাও ওইটা কই ওইয়া দিব না খালি রাজনীতির কথা কইয়া না সমস্যাটা এই জায়গা না সমস্যা হইল তার বিরুদ্ধে আমার কোরআন হাদিসের কথা চলে গেছে ঠিক কিনা এরা বন্ধু বলতেছিলাম এই সুলতান ইবনে আদিল ওনার একটা আমল ছিল উনি জীবনের নামাজ কাজা করে নাই আল্লাহু আকবার বলবেন না কোনদিন কোরআন তেলাওয়াত ছাড়ে নাই কয়টা হইল এই আল্লাহর বান্দা সারাটা জীবন হালাল খানা খাইছে কি খানা আমাদের তো সবারই হালাল খানা খাই প্রতিদিন কি করবো হালকা একটু কিস্তি আর একটু হালকা সুদ খেলে তো এমন বড় গুণা না নিজের মার সাথে 33 বার আর কি জিনার গুণা হয় এটা তো আর বড় গুণা না এটা কি একটু সুদ খায় আর কি আপনারা কিন্তু ভালো আপনাদের কিছু বলতেছি না ভালো না হলে ওয়াজেছেন কে তো গানই জিতে ঠিক কিনা বলেন আপনারা ভালো আলহামদুলিল্লাহ সত্যি আমি অন্তর থেকে বলতেছি হুজুর যে আপনার কথা কয় আসলে মনে হয় খারাপ চলছে না না এখানে যারা ভালো তাদেরকে বাইসা বাইসা নিয়ে আসছে এই কথা বলেন না কেন যারা ভালো তাদের কি করছে বাইসা বাইসা এক এক জায়গা থেকে এক ঘরের থেকে 5 ভাই এক বাইরে লইয়ে পড়ছে বোঝেন নাই এরপরে মনে করেন মা বোনদের মধ্যেও যারা আল্লাহ পছন্দ করছে আরে আছে বোরকা পরাইয়া লইছে কয় আয় কিছু কোরআন হাদিসের কথা শোন হইতে পারে নামাজটা আর পড়াই দিবে আল্লাহু আকবার বলবো না তাই আমল কয়টা করতে হবে এই আমলগুলো করবেন না সত্যি করবেন আর শুনবেন না বন্ধ করে দিবেন বন্ধু বলতেছিলাম হুয়া মাওলাকুম ফানিয়ামাল মাওলা ওয়া নি'মান নাসির সুলতান ইবনে আদিলের স্ত্রী সমস্যায় পড়ছিল চাইছে কার কাছে আল্লাহর কাছে এই জোরে কইবেন না আল্লাহর কাছে এই চাইছিল কার কাছে কি বলছিল এই বলছে হলো কদমা ইয়া রব কদমা তা সুলতান ইবনে আদিল রব্বে করিম সুলতান ইবনে আদিল মারা গেছে সাহায্য চাই দাও আল্লাহ 12,000 দিরহাম পাঠিয়ে দিয়েছেন গোপনে একদিন দুই দিন ইটালি টাকা নিয়ে না গভর্নর ফেল এই ডক্টর ইউনূসের টাকা ফুরাই যায় মাঝে মাঝে কথা বলে না অনেক টাকা গ্রামের ব্যাংক ভরা ব্যাংক চুরি করে লেগে গেছে তাহলে পাইবেন কই আল্লাহ কয় সুলতান ইবনে আদিল রে এমন দেওয়া দিছি কিয়ামত পর্যন্ত না দেখা যদি নেয় ফুরাইব না আমি দোহারে যেখানে থাকি এক মুসল্লি একটা কথা বলছে বলি বলছে হুজুর একটু দোয়া করেন কে কই কি আমি না মুক্তিযুদ্ধের কিছু টাকা পাব কত পাইবে কই 20,000 টাকা দোয়া করলাম আল্লাহ এর 20,000 টাকা দাও আর কি করব কই আমি না কেমনে কর কই কি আমার কাগজটা একটু বাজে দিছি উড়ুজি না থাকে তাই নেই কাহা আল্লাহ ও দুজনে বাইজা না থাকে হ্যাঁ দিয়ে দাও কয় না বুঝলাম না আগে বুঝলাম না কি আপনি তো আপনি কয়ে দেন কয় না আপনি মসজিদে যাইয়া দোয়া করবে নামাজের পর যাতে ওইটা বাইজা না লেখা ঠিক আছে যাই কয় যাই না আপনি শোনেন আপনি যে আমার মোহাম্মদ করেন আর ধরছেন আমার তো নামাজ শেষ হয়ে যাবে ওইটা একটা জোর তো একটু ছাড়েন আমি দোয়া করবো যান সত্যি করে পরে আমি আচ্ছা যদি আপনি পান কি করবেন কয় 3 দিনের চিল্লাই যান চিল্লা 3 দিন হয় না 40 দিন এই যে 3 দিনের চিল্লা তাও মাসে মাসে কত করে পাইবে এই কথা কটাকে 20,000 বর্তমান তো একটু বেশি পায় মনে হয় আমাদের প্রধানমন্ত্রী সাবেক সৈরাসুল বলে অনেকে রাগ হয়ে যাবেন দু একজন আমনি মনে ভোট দিচ্ছেন এর আগে তোমাকে যাই হোক ওটা আমি কইলাম না হেতাই কিন্তু টাকা ভালোই করে ধুয়ে গেছে এখন ঠিক কিনা সব অস্ত্র আর আসল খালি এরা যুদ্ধ করছে আমাদের বাচ্চাটা যারা আছে কিছু করে খালি কিছু কাজ করছে ভালো করছে আমি ওটা খারাপ করি না তো এই টাকাগুলো কয় 20,000 আগে যাইবেন যে 3 দিন টাকা দিবেন 20,000 3 দিন যাবেন কে কথা কি করবো আমি চিল্লা কয় 40 দিনে যাবেন কম 3 দিনে গেলে হয় না সমস্যা রাতে জায়গায় গেছে আপনি পরে বলতেছে আচ্ছা 3 দিন যারা 40 দিন যারা দোয়া করে দিলাম আল্লাহ যেন আপনার ওই টাকা পাওয়া যায় খুশি হয়ে গেছে মানুষকে খুশি করে আল্লাহ রসুল বলেন
কেউ যদি কোন মুসলমানদের আসসালামু আলাইকুম সালাম দেয়, জানতো দেখি মাশাআল্লাহ, খুশি হইলাম, সালাম মোটামুটি শুদ্ধ হয়েছে। আর যদি হাসি মুখে কেউ পায় ওয়া আলাইকুমুস সালাম, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন সারা রাত্র তাহাজ্জুদ নফল পড়লে যে সওয়াব হইতো, হাসি মুখে সালাম লেনদেনের কারণে ওই সওয়াব আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ জোরে কইব না। কেউ চাদর মুরাদা বইয়া থাকে কয় বাচ্চা যায় করবে, আর যে শীত বিভিন্ন লগে বলছা শুইয়া দুইজন একসাথে কম কে হেরে যায় ভিন্ন করে কম যাবো না, এমনি একবার কইয়া যা কি কর সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলতে রইছেন মুশতাকুর নবী, নাম শুনছেন? মুশতাকুর নবী হুজুর নাম শুনছেন? বহুত বড় আলেম এবং বড় আল্লাহর ওলি, এই জামানার কুমিল্লা বাড়ি। উনি বলছেন এই যে বললেন আবার সওয়াব, ওই সুবহানাল্লাহ কয়, এই যে বললেন আবার সওয়াব, ওই সুবহানাল্লাহ কয়, এই যে বললেন আবার সওয়াব। সবাই হেসে দিছে। এটা লাকি চান্স, বোঝেন না তো, খালি বোঝেন যে বাহির থেকে ডলার আইব, ইটালি থেকে মুন্সিগঞ্জ তো চিনিয়ে দেয়। আর কারণ আমার ভাই অনেকদিন এই যে মোহনপুর কোন দিকে, এদিক নাও দিকে, এদিকে আমার ভাই প্রায় 13 বছর ওই মোহনপুরের যে কেন্দ্রীয় মসজিদ ওটা খেদমত করছে। যাই হোক, আমি মাঝে মাঝে ওখানে বয়ানও করছি, অনেকে চিনতে পারেন নাও পারেন। যাই হোক, আমি বলতেছিলাম যে বাহিরের ডলার বুঝলেন, এইটা যে কয়দিন পর ফুরাই যায় না যায় না, আপনাকে এই দেশটা ফুরায় না, ব্যাংকে ধুয়ে দিই, পরে আরো আসে বাচ্চা দেয়, বাচ্চা খাইয়েন না, শেষ। এই বাচ্চা খাওয়া নিষেধ, হারাম। ব্যাংকে যে টাকা তুইয়া এক মহিলা দিয়ে জয়পাড়ার ব্যাংকে যায়, ব্যবসা দেন আগে। ও মা, ব্যবসা? কি ব্যবসা? কি ব্যবসা? কারে যাবে না, জ্বালাই আলাই নীতি, ওই যে যা হয়েছে বুঝছে না, আমি হা পাই জানা ব্যবসা। নাউজুবিল্লাহ বলবেন না? যে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হালাল। হ্যাঁ, সুদ কি হালাল না হারাম? আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। জোরে কইব না, জোরে না কইলে বুঝবো পেঁয়াজ কিন্তু আপনার মতো আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা ভালো মানুষ, শুনতে পেয়েছি না, সত্যি ভালো মানুষ। যাই হোক, বলতেছিলাম তো এই কথা বইলে আমি শেষ করি। আল্লাহ রাসূল বলেন সাহায্য চাইবো কার কাছে? এই জোরে বলেন, কার কাছে? এই কথাটা বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন 3 জন যুবক হাঁটতেছেন, প্রতিমধ্যেই তারা আবার সফর করা রাত্র হয়ে গেছে। কি হয়েছে? রাত্র হয়ে গেছে। এর বিশাল বড় পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেছে। এক পাহাড়ের পাথর সুড়ঙ্গের মধ্যে আটকে গেছে। এখন বাইরে মুখে নেই, বাইরে হওয়ার সুযোগ আছে? যখন নাকি বাইরে হইতে পারতেছে না, তখন 3 জনে মশারায় বলছে কোনো অক্সিজেন ঢুকতেছে না, কোনো অক্সিজেন ঢুকতেছে না, আমরা মারা যাব। তখন বলতেছেন যে কি করা যায়? কয়েকটা কাজ করি, আল্লাহ কোরআনে কইছে মশারা করতে, একটু দিন ছিল তো মশারা করছে, কি করা যায়? কয় ভাই, এই ভালো মন্দ যে আমল করছি এগুলো বইলে এই ছিল, আল্লাহ একটু মাফ করেনি। আল্লাহু আকবার। তো একজন বলতেছে ভাই তুই প্রথম কান্দিস, কারণ মারা যাবো নিচ্ছি, এত বড় পাহাড় গুহার মধ্যে পড়ছে, কেউ সরানোর মতো লোক নাই। আর ওই জামানায় তো আগে এখন আর কেরানো নাই যে ওইটা তো সরাইয়া লাগবে। আর জানে কে যে ওখানে লোক বুঝে শুয়ে রয়েছে 3 জন। একজন বলতেছে আল্লাহুম্মা লিকানা আবুনা শাইখান কাবীরা, রব্বে করিম আমার মাতা পিতা বুড়া মানুষ ছিল, এই উভয়জন বিরুদ্ধ হয়ে গেছে। আমার যে আমলটা ছিল প্রতিদিন আমি আমার গাবি থেকে দুধ দহন কইরা আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি খাইতাম না, পরিবার কাউকে দিতাম না। আল্লাহু আকবার। এই কথা বলার পর বলতেছে মালিক, একদিন দেখতেছি আমার মা বাবা সবাই ঘুমাই গেছে, অনেক রাত্র আসছি কাজ থেকে, এরপরে আমি দহন কইরা, এরপরে যখন নাকি এইটা সামনে নিছি যা দেখি মা বাবা ঘুমাই গেছে, কষ্ট হবে বিদায় আমি ডাক দিই নাই। এরপরেই সাথে সাথে আমি ফজর পর্যন্ত ওই দুধের গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছি। আল্লাহু আকবার। যখন এই কাজ করছি, ঘুম থেকে মা বাবা উঠছেন, ফজরের আজান দিছেন,
ঘুম থেকে উঠছেন, ওযু করছেন, পাক পবিত্র হওয়ার পর মা বলল, বাবা কতক্ষণ পর্যন্ত? কয় সারা রাত্র রইছি। কয় ঘুমাও নাই? বলে ঘুমাই নাই। কয় কেন? তুমি আমার এই ঘুম থেকে ডাক দিবা না? কয় যদি কষ্ট পান। আল্লাহু আকবার। সাথে সাথে বলতেছে তাই? বলে হ্যাঁ। কয় দুধ দাও, মরে খাইছে। রব্বে কারিমকে বলে, মালিক এই আমলটা যদি তোমার জন্য কইরা থাকি, তাহলে তুমি আমাদের এটা যদি একমাত্র তোমার জন্য কইরা থাকি, পাহাড় থেকে আমাদের আল্লাহু আকবার ওই গুহা থেকে পাথর সরাইয়া দাও। রাসূল বলেন 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আছে কয় ভাগ? 2 ভাগ। লোক আছে কয়জন? এবার দ্বিতীয় জন বলতেছে, এ রব্বে কারীম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা কানাত বিনতে আমুন। আমার একটা চাচা ছিল, ওই চাচার একটা কন্যা ছিল অনেক সুন্দরী। এই সুন্দরী তার আল্লাহু আকবার আসক্ত হয়ে গেছি তার প্রতি। আমি এরপরে তাকে একটা খারাপ অফার দিছি। সে বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আর কথা বলি নাই। আমি ছিলাম কোটি টাকার মালিক। 1 বছর পর দুর্ভিক্ষ দেখা দিছে। ওই চাস্ত বোন শুধু কেশব ব্যবহার। আয়েশা বলছে, ভাই খাবার নাই, কিছু টাকা দাও। কয় কতদিন? কয় দাও। কয় আমি 120 দিরহাম দিছি। কত? 120 দিরহাম দিছি। দেওয়ার পর বলতেছি নাও নাও নাও, এটা নাও, কিন্তু শর্ত হলো আমার সাথে ওই কাজটা করতে হবে। অনেক যুবক আছে, তার আমি খুইলা বললাম না, বুঝা নেন। পরে বলতেছে রাজি আছি। যখন নাকি কথা বলছে সুযোগের সদ্ব্যবহার, কাছে গেছে, যাওয়ার পর বলতেছে ওয়াত্তাকুল্লাহ, চাচতো ভাই আল্লাহকে ভয় করো। তুমি তোমার সাথে আমার মোহরের লেনদেন হয় না বিদায় তুমি আমার সাথে একসাথে থাকতে পারো না। সাবধান, আল্লাহকে ভয় করো। মালিক আমি তো ওই কাজ করব, দূরের কথা আমি তার 120 দিরহাম নেই নাই। এবার বলতেছে, মালিক এই কাজটা যদি তোমার জন্য করি, তাহলে তুমি ওই গুহা থেকে পাথরটারে সরাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, গুহার পাথর আরেকটু সরছে, 3 ভাগের 2 ভাগ সরে গেছে। লোক আছে কয়জন? এবার সে বলতেছে, মালিক আমি বড় শিল্পপতি ছিলাম, অনেক টাকা ছিল। হ্যাঁ মালিক, এই যে টাকা ছিল, আমি বড় শিল্প কর্ম শ্রমিক রাখছি। এই শ্রমিকরা সবাই আল্লাহু আকবার কাছে আসেন, সবার বেতন দিতেছি। ইতিমধ্যে একজনের সমস্যা হয়েছে, অনেক সময় হয় না, টাকা দিতেছে, খবর আইছে আব্বু মারা গেছে, কি এর বেতন নিবে, বারাকটা নিয়ে দৌড়। পরে কাছে গেছে, যাওয়ার পর দেখতেছে আল্লাহু আকবার, কি করা যায়, কি করা যায়। বলতেছে মালিকও চলে গেছে, আমি ব্যবসা শিল্পীপতি, ওই টাকাটা আমি ব্যবসার মধ্যে লাগাইয়া দিছি। ও অনেক বছর পর আসছে, এর মধ্যে লাগানোর পরে ধরেন 600 টাকা। এই টাকা হাজার হাজার বকরি কিনছি, ছাগল কিনছি, উট কিনছি, গোলাম কিনছি, বাদি কিনছি। এরপরে অনেকদিন পরে এসে বলে টাকাটা দেন। আসো, আগের টাকা পাইলে না? হ্যাঁ, এত দেরি করছে। আসো, বিশাল বড় এক মাঠের মধ্যে গেছে, দেখে হাজার হাজার উট, ছাগল, এরপর ভেড়া, এরপর দাস দাসী অনেক। আপনি কি ঠাট্টা করতেছে? হাসে দিচ্ছে। আল্লাহ রসুল বলে, ডাইরেক্ট জিজ্ঞেসে ওই লোকটা, আপনি ঠাট্টা করতেছেন? কয় কেন? কয় না, আমি তোমার সাথে ঠাট্টা করি না, এইটা সব তোমার। ওই লোকটা এই কথা শোনার পর কোনো কথা বলে নাই, চুপচাপ যতগুলো মাঠে ছাগল, বকরি, ভেড়া যা আসল, উঠ, সব লাইন ধরে সব লয়ে গেছে। একবারও বলেও নাই আপনি একটা রাখে। এই কথা যখন বলছে, কয় মালিক এই কাজটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, ইখলাস নিয়া, আল্লাহ রাস্তায় যেই যতটুকু পাথর আছে সরাইয়া দাও। সাথে সাথে আল্লাহ উঠো সরাইয়া দিছে। ওই যে বলছিলাম, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্য চাইবো কার কাছে? ভালো কাজের উসিলা কইরা। আমার কথা এখানেই শেষ। যদি মনে করেন কোনো একটা দোয়া কবুল করাইতে চান, জীবনে এখানে যারা আছেন অবশ্যই জুমাও পড়েন, অনেকে পড়ে না?
কমপক্ষে মুসলমান জুমা পড়ে আর নামাজ না পড়লো, ঠিক না? তো এই উসিলা করে অথবা 2 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, অথবা একটু জিকির আজকার করছেন, কোন বিশ্বাসের দরবারে, অথবা আল্লাহর ওলির দরবারে যাইয়া বলেন, ওই সময় 2 চোখের পানি পড়ছে, ঝামেলায় পড়ছেন, বলেন আল্লাহ, মাদ্রাসায় যাই আল্লাহর ওলির কথা শুনে একটু পানি পড়ছিল, ওই উসিলা করে আমার দোয়াটা কবুল করে, দেখবেন আল্লাহ কবুল করবে।